এ বাবা হাদি ফিরা নাম উসমান হাদি। ছেলেটারে দিকটা দাঁড়িয়ে আছে, যুবক ছেলে, একটার বাপ। এ বাবা অকালে অকালে জ্বরে গেছে, ঠিক কিনা বলেন? এ বাবা তার জন্য দোয়া করি সে মৃত্যুর আগে। কেন বাবা কথাটা বলতেছি? আপনাদের শরীরে আসবে, আপনাদের কাছে আসবে, সেদিন মরণের বাতাস লাগবো। কি লাগবো? মরণের বাতাস লাগবো। হাদির মুখটা কেন কন? আমি মইরা যাব, আমি মইরা গেলে আমার পুত্ররে দেখেন কইছিনি আব্বা, তার মুখটা অন্য কথা আইলো না কেন? শের বুঝি বাবা মারা যাইব, গুলি হোক, অ্যাক্সিডেন্ট হোক, যেমন হোক, এ হাদির মুখ দিয়ে আমার আল্লাহ জবানটা ফুটাইয়া দিছে, আল্লাহ কবুল কইরা ফেলাইছে। এই জন্য তার সন্তানটারে মালিকে কবুল করু, সকলে বলেন আমিন। আগুন দেখলে আগুন ধরতে মনে হয়, পানি দেখলে নামতে ইচ্ছা হয়। ও মানুষ, আল্লাহ তো তোমার এইভাবে ফাটাইছে নাম। আমার আল্লাহ কোরআনে কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আদম রে তোর ইজ্জত দিয়া সম্মান দিয়া আমি জগতে পাঠাইছি, কন্যা সুবহানাল্লাহ। আমরা মানুষের ভিতরে দল আছে, এ বাবা জাত আছে। আল্লাহ জাত বানাইছে না, জাত বানাইছি একটা নারী আর একটা পুরুষ। আমরা দল বানাইছি মিয়া বইয়া ফাটান। এ বাবা দল হিসাবে চলি, গোষ্ঠী হিসাবে চলি। এ বাবা পাটানের যে কবরস্থান, চৌধুরীর এই কবরস্থান, মিয়ার এই কবরস্থান, এ বাবা যত দল আছে কবরস্থান কিন্তু ভিন্ন আছে। দুনিয়ার টাকা হইলে রঙের ঘর বানাও, কারুকার্য ঘর বানাও, ঘরের কোনো সিস্টেমের অভাব নাই, ঘরে কবরের কোনো সিস্টেম নাই, ঠিক কিনা বলেন? আই রে ডাইনে হে বামে মাটি আমার মাটির বিছানা, আঘা ডাইনে হে বামে মাটির সবাই গান, ডাইনে হে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমি তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমি তোমরা ভুইলা যাও না। ডাইনে হে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে হে বামে মাটি আমার মাটির। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবই কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হায় হায় তো নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না। হায় হায় এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না। আগাডাইন হে বামে মাটি আমার মাটির বিছানা, আগাডাইন হে বামে মাটি আমার মাটির বিছানা। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এ বাবা 3.5 রাত কবর। এ বাবা মসজিদের বারান্দার মধ্যে একটা গোসলের পালকি থাকে, আর একটা জানাজার মাঠে যাওয়ার পালকি থাকে, তাকিনি। এ আব্বা, ভিন্ন যত কোটিপতি হোক, শিল্পপতি হোক, এ বাবা দরকারের এমন কোন শিল্পপতি আসেনি ও বাবা রে আমি মারা যামু, আমার লাইগা নতুন একটা রূপা দিয়া, স্বর্ণ দিয়া, পিতল দিয়া, সস্তা দিয়া একটা খাট বানাও, যেই খাটে আমার ফুটে ধরব, বাতিজা ধরব, বায়ে ধরব। এ বাবা এই কথা কনা। এ বাবা দরকারের মধ্যে প্রত্যেকটা মসজিদের পাড়া মহল্লার মধ্যে একটা পালকি থাকে। কিসের বাহাদুরি করো, কিসের টাকার বড়াই করো? টাকা আছে কালকে নাই, পয়সা আছে কালকে নাই, শক্তি আছে কালকে নাই। এ বাবা সব কিছু ফালাইয়া
কবরে যাইতে হইবনি বাবা। বাবা আপনার সাথে কি যাবেন? একটা নেককার ছেলে যদি দরকারের জমিনে রাইকা যাইতে পারেন, বাবা সদকায়ে জারিয়া রাস্তা মসজিদ মাদ্রাসা দিয়া যাইতে পারেন, আর একটা সুসন্তান দিয়া যাইতে পারেন, আপনি মারা গেছেন অসুবিধা নাই, আপনার আমল বন্ধ, সব চলবো, সব চলবো নি। কিসের কারণে? আমার কামলিওয়ালা কই, আমার মদিনার নবী কই, একটা সন্তান যদম নেক সন্তান যদি রাইখা যাও, আব্বা তার দিয়া যদি আপনার জন্য দোয়া করা হই, ওই উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া হাওলাত করিয়া দোয়ার দরকার নাই। আব্বা তিনটা ছেলের মধ্যে একটা ছেলে হাফেজ বানান না, বাবা কোরআন তেলাওয়াতকারী বানান না, আপনি মারা গেছেন, বিদেশে যাওয়ার জন্য ঋণ করেন, টাকা নেন, আপনি কিসের কারণে? আমার ছেলে টাকা ফাটাইব, পয়সা ফাটাইব, আরাম খাইবেন, আরাম তো বেশি দিনের না, এমন এমন রোগ বাড়িয়েছে, বেশি খাইলে খাওয়া যায় না, স্ট্রোক করবো, হার্ট অ্যাটাক করবো, বেশি খাইলে মাথা গইরা ফইরা দেব, ঠিক কিনা বল? আব্বা একটা আলেম যদি বানান, নেককার সন্তান যদি বানান, কবরের পারে দাঁড়াইয়া যদি চোখের পানি ফেলাইয়া দে, আব্বা বাপ যদি দুনিয়াতে যদি কোনো ক্ষেত্রে যদি কোনো কর্ম খারাপ হয়, আমার আল্লাহ কষে নাই, বাবা সালাম নাই, সালামের ছেলে আছে, বাবা মালিক মিয়া নাই, মালিক মিয়ার ছেলে আছে, বাবা তারা যদি দোয়া কইরা দে, আমার কামলিওয়ালা কো আমি হাফলি উম্মতি কই, আমার নবী কনা উম্মতে কই, আমি আল্লাহ কো রহমান নামের হাতিরে তারা আব্বারে আমার আমি ক্ষমা কইরা দি। এই জন্য আব্বা তাকতে একটু হুশে জিকির কর, মইরা যাওয়ার আগে ফুতের হুশদার বানাও, নেককার বানাও, বাবা টাকা থাকলে তুমি ভালো জায়গায় দান করো, ঠিক কিনা বল? বাবা ভালো জায়গায় যদি দান করতে পারেন, সওয়াব কিয়ামত পর্যন্ত চলব। তোমার কবরে তো চামড়া পাওয়া জানা, গোস্ত পাওয়া জানা, হাড় পাওয়া জানা, চক্ষু পাওয়া জানা, চুল পাওয়া জানা, কি পাওয়া যায়? নাই নাই নাই, কিচ্ছু নাই, আত্মা আসেনি। আত্মার সাথে করে ফেরিতি দেওয়ানে কই শুনছনি, নিতে আইছে নায়ুর যাইবানি, মাটির বগ শুনছনি, অশোনাব শুনছনি, নিতে আইছে নায়ুর যাইবানি, অবগব 3.5 মাটি কাটিয়া বাসর গোটালো সাজায়া, যে ঘরে থাকবে দিন রজনী। আল্লাহ করবেন না। তোমার নাই বিছানা, নাই মশারি, সংজ্ঞা নাই তার স্বামী, নিতে আইছে নায়ুর যাইবানি। দুনিয়ার বাবা কবরকে হিয়াল করবাম, যে কবর বাবা বিল্ডিং বানাইলে কত কাজ লাগাই, কত টাইলস লাগাই, কত ডিজাইন লাগাই, যত কাম করাইবাম রাজমিস্ত্রি বেতন বাড়াইব, ঠিক কিনা বলেন? যত ফেসাইবা তত টাকা বাড়াইব। কবর তো বাবা বাবা এত প্যাসপুস নাই, দরিদ্র দোকানে 400 টাকা 500 টাকা, একটা পাঞ্জাবি সিলাইলে 500 টাকা লাগে, বাবা শার্ট সিলাইলে 300 400 500 1200 টাকা লাগে। বাবা আপনি হুশ থাকতে করেছেননি, সেই কবরটার মধ্যে আমি যাব। গ্রামের মধ্যে রহিমে কুদ্দুসে কবর করে, আমি যাইবার আগে তাদেরকে দাওয়াত খাওয়াইয়া যাই, প্রেমের একটা খানা খাওয়াইয়া যাই। আব্বারে তুই মরস না আমি মরস, একদিনও তো কল্পনা করেন নাই, একদিনও তো চিন্তা করেন নাই, কেমনে 1 টাকা কিনবেন, কেমনে মারামারি করবেন, এই চিন্তার মধ্যে আছেন। এই গ্রামের মধ্যে কেডা কবর করে জানিনি আমরা,
দরকারের মধ্যে বাবা যারা কবর করে সবসময় করে তারে মহাব্বতে, সে কবর করব কেমনে? আমার তালুই মানিক মিয়া তাদেরকে দাওয়াত দিয়াই না খাওয়াইছে, সে চোখের পানি ফালায়া ফালায়া কবরটা করব। ঠিক কিনা বল? হ্যাঁ বাবা, চোখের পানি ফালায়া ফালায়া কবরটা করব, আর তালুর কথা মনে করব। ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবা, কেন করব? আমার মায়া করছে, আমি কবরটা করব, তাদেরকে আমার দাওয়াত দিয়া নিজে খাওয়াইছে, তার কথা মনে করব, আর একটা কূপ দিব, আর কবরটা সমান করব। হ্যাঁ বাবা, মহব্বতে করব নি।